মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের 12টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক সমন্বিত যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 18 জন বিদেশি নাগরিককে আটক করেছে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন বিভাগ। গতকাল সকাল 10টা 15 মিনিটে অভিযান শুরু হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক হামশা ইনজা অভিযানের পর সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার দোকান, মুদি দোকান, গাড়ি মেরামতের কারখানা, কার ওয়াশ সেন্টার, বিক্রয় কেন্দ্র, বারবিকিউ সবসহ মোট 12টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে আকস্মিক তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন মোট 39 জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে 18 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 13 জন পুরুষ এবং 5 জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভারতের নাগরিক। তবে সেখানে কতজন কোন দেশের নাগরিক গ্রেপ্তার হয়েছেন তা নির্দিষ্ট করে জানায়নি ইমিগ্রেশন বিভাগ। আটককৃত প্রবাসীদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসা শর্ত লঙ্ঘন, নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সময় মালয়েশিয়ায় ওভারস্টে করা এবং অনুমোদিত পরিচয়পত্র ব্যবহার করার মতো সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আটককৃত সবাইকে কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। এছাড়া অবৈধ কর্মী নিয়োগ আশ্রয়ের বিষয়ে তদন্তে সহায়তার জন্য 2 জন মালয়েশিয়ার নাগরিককে সমন জারি করেছে ইমিগ্রেশন বিভাগ।